আসতেছে তারা তো সবাই জুলাই যোদ্ধা, তারা আমাদের দেশের জন্য আসলে নেমেছিল রাজপথে এবং তাদেরকে দেখে আমরা আসলে রাজপথে নেমেছিলাম। তো তারা একটা দলে যোগদান করেছে, ভবিষ্যতে আমাদের এখান থেকে যদি কেউ যোগদান করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপাতত আমাদের বৈষম্যে যারা আছে তারা বৈষম্য নিয়ে কাজ করবে, যারা এনসিপিতে যেতে চায় তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমাদের আসলে ইতিমধ্যে ইদানিং আমরা জনগণের সাথে মিশেছি, তো তাদের কাছ থেকে একটা জিনিস বুঝতে পেরেছি যে তারা রাজবাড়িতে একটা বিশ্ববিদ্যালয় চায়, একটা মেডিকেল কলেজ চায় এবং একটা পদ্মা সেতু চায়, একটা গোয়ালন্দমনে একটা সেতু চায়। তো আমাদের যেসব দাবি আছে এগুলো আমরা তাদের কাছে উপস্থাপন করবো, তারা রাজবাড়ির জন্য ভালো কিছু করে যেতে পারে। আমাদের রাজবাড়ির যে প্রোগ্রাম আজকে আমাদের প্রায় শতভাগ যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে। মঞ্চের কাজ অলরেডি চলমান দেখতে পাচ্ছেন। আর আমাদের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও দেখা যাচ্ছে। গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা রাজবাড়িতে ঘটেছিল, গোপালগঞ্জে ঘটেছিল, এটার পরে একটা হয়েছিল যে প্রোগ্রামটা হবে কিনা, কিন্তু আমাদের নির্ধারিত যে প্রোগ্রামগুলো জুলাই পদযাত্রা যে সেন্ট্রাল থেকে আমাদের যে নির্ধারিত প্রোগ্রাম সেটা বন্ধ হবে না। আমাদের প্রথম প্রোগ্রামটা আজকে সকালে ফরিদপুরে অনুষ্ঠিত হবে এবং দুপুরে 3টায় আমাদের রাজবাড়িতে, এরপরে আমরা সন্ধ্যায় চলে যাব মানিকগঞ্জে। আমাদের নির্ধারিত প্রোগ্রামগুলো নির্ধারিতভাবে চলতে থাকবে এবং আমাদের প্রস্তুতি এখন পর্যন্ত শতভাগ শেষ করেছি আমরা। সার্বিক নিরাপত্তা আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, অন্যান্য প্রশাসনের যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের নিরাপত্তার ব্যবস্থা রাজবাড়িতে খুবই ভালো এবং রাজবাড়িতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এখানে এক ধরনের সহাবস্থানের বিষয়টা আছে। তো আমরা কোনো ধরনের কোনো ঝুঁকি ফিল করতেছি না এবং আমরা মনে হয় যে এখানে খুবই সুন্দরভাবে একটা প্রোগ্রাম আমরা সম্পন্ন করতে পারবো।